নিরাপত্তার বহর আরো এক ধাপ বাড়ল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে। সরাসরি চোখ রাখবো ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে, সেখান থেকে আমাদের প্রতিনিধি অয়ন শর্মা আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, গতকাল 3 বিধায়কের সেখানে যে প্রার্থী, তৃণমূল প্রার্থী, তাদের সেখানে ধর্ণা, তারপর একেবারে ধুমধুমার পরিস্থিতি। এই মুহূর্তে কি ছবি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে? দেখো, আমার সহকর্মী শ্রেয়সী গঙ্গোপাধ্যায় যে ছবিটা তুলে ধরছিল সাখোয়াত যে মেমোরিয়াল স্কুল, সেই স্কুলের যে গণনা কেন্দ্রের সামনে একেবারে নিশ্চিত নিরাপত্তার ছবি। আমার পিছনেই দেখতে পাচ্ছ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, এবং সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা একেবারে কড়া নিরাপত্তার একটা ঘেরাটোপ, সেই ঘেরাটোপ কিন্তু একেবারে প্রস্তুত রেখেছে। এখানে কিন্তু কলকাতা পুলিশের যারা বাহিনীর যারা অফিসাররা, তাদেরকে কিন্তু সংখ্যায় অনেকটাই কম দেখা যাচ্ছে। বাকিটা তুমি দেখতে পাচ্ছ পুরোপুরি একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেই একেবারে তারা কড়া নিরাপত্তার একটা ঘেরাটোপ কিন্তু ইতিমধ্যে প্রস্তুত রেখেছে। কিন্তু সব থেকে চাঞ্চল্যকর এই ছবি যে গতকালের পর এই যে কেন্দ্রীয় বাহিনীর যে নিরাপত্তা বাড়ানো হয়েছে, আরো একটা ছবি আমি তুলে ধরবো। ঠিক একেবারে এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, সেই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের একেবারে ঠিক পাশেই যে সাজোয়া গাড়ি ইতিমধ্যেই মোতায়েন করা হলো। সিআরপিএফ এর যে মার্কসম্যান সাজোয়া গাড়ি, সেই সাজোয়া গাড়ি ইতিমধ্যেই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে মোতায়েন করা হয়েছে। একটি গাড়ি তারা কিন্তু একেবারে পার্ক করা হচ্ছে। এই গাড়ি এখানে কিন্তু একেবারে থাকবে, একেবারে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ঠিক সামনে এই গাড়ি মোতায়েন থাকবে। যেমন এই গাড়িটি দেখতে পাচ্ছ আমার ঠিক অন্য হাতে, অন্য পাশে আরো একটি গাড়ি ইতিমধ্যে আনা হচ্ছে, মার্কসম্যান যে সাজোয়া গাড়ি, সেই সাজোয়া গাড়িটিও কিন্তু আনা হয়েছে। এইভাবে দুটি গাড়ি ইতিমধ্যেই একেবারে মোতায়েন থাকবে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে, অর্থাৎ নিরাপত্তার বহর আরো কিছুটা বাড়লো। দেখতে পাচ্ছ একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা এই মার্কসম্যান যে সাজোয়া গাড়ি নিয়ে আমি তোমাকে একটু বুঝিয়ে দিই, যদি ভৌগোলিক অবস্থানটা বোঝায়, একেবারে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র অর্থাৎ তার সংলগ্ন বিধানসভার দিকে যে রাস্তা, সেই রাস্তার সামনে থাকছে একটি সাজোয়া গাড়ি, এবং এই একেবারে রাস্তার যাবে যেমন সাজোয়া একটি গাড়ি থাকছে, তার ঠিক উল্টো পাশে, অর্থাৎ একেবারে বলা যায় যে হাইকোর্টের দিকে যদি চলে যাই আমি, সেখান থেকে বিধানসভা ছেড়ে হাইকোর্টের দিকে গেলে সেখানেও কিন্তু একইভাবে আরো একটি সাজোয়া গাড়ি একেবারে প্রস্তুত রয়েছে। আমার চিত্র সাংবাদিক গোপাল তাবাদার দেখাচ্ছেন। অর্থাৎ দুপাশে দুটি অংশ, রাস্তার দুটি অংশে আলাদা করে দুটি সাজোয়া গাড়ি একেবারে প্রস্তুত রাখা হচ্ছে, অর্থাৎ নিরাপত্তার বহর আরো এক ধাপ বাড়লো ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে। সেই ছবিটা ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে, দুটি অংশ, একটি বিধানসভার দিকের অংশ, অন্যদিকে হাইকোর্টের দিকের অংশ। এইভাবে দুটি গাড়ি ইতিমধ্যে প্লেসমেন্ট করা হচ্ছে। সেই প্লেসমেন্ট করার যে জায়গা দেখতে পাচ্ছ ইতিমধ্যে সেই প্রক্রিয়া চলছে, অর্থাৎ আমার এই হাতের দিকে একেবারে হাইকোর্টের দিকের অংশ, সেখানে একটি গাড়ি ইতিমধ্যে মোতায়েন করা হলো। মূল যে গেট, সেই গেটের একধারে এটি যেমন রইল, অন্য পাশে বিধানসভার দিকের অংশ, সেখানেও কিন্তু মার্কসম্যান যে সাজোয়া গাড়ি, সেই গাড়ি একেবারে মোতায়েন রইল। অর্থাৎ এদিকে একেবারে মূল যে গেট, সেই গেটে থাকছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, এবং দুপাশে দুটি সাজোয়া গাড়ি, সিআরপিএফ এর যে মার্কসম্যান সাজোয়া গাড়ি ঘুরে ফিরে দেখা গেছে যে নিরাপত্তার ঘেরাটোপ তারা তৈরি করেছে শহরের বিভিন্ন রাস্তায়। সেই সাজোয়া গাড়ি এবার মোতায়েন করা হলো ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ঠিক সামনে। সেই ছবিটা দুপাশে দুটো গাড়ি, একেবারে আমার ডান হাতে যেমন একটি গাড়ি রয়েছে, অন্য পাশে ঠিক বাঁ হাতে দুটি গাড়ি, সাজোয়া গাড়ি একেবারে সিআরপিএফ এর, তা মোতায়েন করা হলো ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে। অর্থাৎ নিরাপত্তার বহর আরো বাড়লো ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। সেই ছবি তোমার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।